আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে প্লাস্টার ফিনিশিং কমপ্লিটের পরে আমাদের যে ফ্লোরে টাইলসগুলো লাগায় সেই টাইলসগুলো লাগানোর নিয়ম, আমাদের এক কথায় যে রঙের আগে ফিনিশিং কমপ্লিট কাজগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা লং হলেও থাকবেন, আশা করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি সাহেবরা কত সুন্দর করে টাইলসগুলো লাগাইছে। এইভাবে কিন্তু আপনারা একটা পাকঘরের টাইলসগুলো লাগায় পরিবেশ করে নিতে পারেন। এই যে কিন্তু আমাদের একটা বেসিন, এর নিচে কিন্তু একটা বেসিন আছে প্লেট টেলেট ধোয়ার জন্য, থালা বাটি অনেক সময় অনেক বেশি হয় সেগুলো। আমরা এটা কিন্তু মাস্টার বেড রুমের ভিতরে আসছি। এটা কিন্তু আপনার যে বারান্দার সঙ্গে একটা দেখতে পাচ্ছেন আমাদের বারান্দাটা কত বড়। বারান্দা কিন্তু আমাদের 3টা লাইট ফিটিং করা আছে। একটা দেখা যায়, এই যে দেখা যায়, এটা কিন্তু দরজা, এটা কিন্তু ঠাই দেওয়া হবে। আপনারা এরকম পরিবেশ করে নিতে পারেন। টাইলসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাগাইছে। আমাদের স্কেটিং কিন্তু 6 ইঞ্চি দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা ফ্রিজের লাইন, এটা কিন্তু একটা আপনার পাকঘরে যে সুইচ বোর্ড দেওয়া হয়েছে। এটা কিন্তু বড় একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। ড্রয়িং রুমে কিন্তু জানলাটা অনেক বড় দেওয়া। এটা কিন্তু আমাদের মেন যে এইচডিবি বোর্ড, এটা কিন্তু আমাদের যে রুমের যে ড্রয়িং রুমের যে লাইটগুলো লাগানো হয়, যে লাইটগুলোর সুইচ বোর্ড। এটা কিন্তু আমাদের একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে। বাথরুমটা কিন্তু অনেক বড়। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন একটা যে সুন্দর টাইলস দিয়ে কিন্তু আমাদের যে আমাদের একটা যে সাবানদানি অথবা বিরাজদানি করে দিছে, এভাবে আপনারা করে নিতে পারেন। আমরা একটা বারান্দা আসলাম মাস্টার বেডরুমের সঙ্গে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা বারান্দা, সেখানে 2টা লাইট ফিটিং, লাইটের যে লাইটের ফিট করার জন্য পয়েন্ট রাখা, সে পয়েন্ট কিন্তু রাখা আছে। আমাদের কিন্তু সঙ্গে একটা জানলা আছে অনেক বড়, 5 ফিট বাই 4.5 ফিট। এভাবে আপনারা রাখতে পারেন পরিবেশ করে। একটা রুমের একটা যে আমাদের রুমের যে লাইটের বোর্ড, একটা রুম অনেক বড়। ড্রয়িং রুমের সঙ্গে একটি বাথরুম আছে, গেস্ট আইলে গেস্টটা ব্যবহার করব। অনেক বড় কিন্তু বাথরুমটা।